ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেস্টি ভ্লগ। আর এই হাইওয়েতে উঠেছি বন্ধুদের সাথে। এখন যাচ্ছি চাকদার একান্ত আপনে বিরিয়ানি খেতে। অনেক ভিডিওতে দেখেছি যে চাকদার একান্ত আপনে মাংস মটনটা একদম এতটাই সফট যে ঝরে পড়ে। সেটাই দেখতে যাচ্ছি আর বিরিয়ানি খেতে যাচ্ছি। এই হাইওয়েতে উঠলাম, দেখা হচ্ছে ওখানে গিয়ে। চলে এসেছি চাকদার একান্ত আপন। ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। চলে এসেছি চাকদার একান্ত আপন। বিরিয়ানি যেমন শুনলাম বা শুনেছিলাম সেরকমটা নেই, স্বাদ একদম ব্যাড। এটা এই যে মটন যে সবাই বলছে এটা আমার খাসি মনেই হচ্ছে না, সেটা আমার আদৌ মটন কিনা আমার সন্দেহ যথেষ্ট পরিমাণে। আমরা হচ্ছে 100 কিলোমিটার গাড়ি চালিয়ে এই খেতে তারা আর আসবো না। বসিরহাটের অনেক বেটার বিরিয়ানির দোকান আছে, প্রচুর। বিরিয়ানির স্বাদের ভাগ হবে না, এর স্বাদের ভাগ হবে না। আলুর কোনো স্বাদ নেই, আলুর কোনো স্বাদ নেই। এই আলু সুপার এখানে আর সব বেকার। আমার ডিমটা তো আজকের তো সেটা আসবে না, দয়া করে আসবে। মাংস ঝোল এখানে অন্যান্য কাস্টমারদের কাছ থেকে জানতে পারলাম যে তাদের বিরিয়ানি ঠিক ছিল। এখানকার কোয়ালিটি ইস্যু আছে, মানে সব বিরিয়ানির টেস্ট এক না, কোয়ালিটিটা কনসিস্টেন্স না, কোনো কারোর ভালো। আমাদের যেমন বিরিয়ানিতে ঘি ভর্তি, অতিরিক্ত অয়েলি ছিল, আর হচ্ছে মাংসে মানে মটনটায় লবণ বেশি ছিল। তাই এখানটা বাধ্য হয়ে পুরো 2200 টাকার বিল খেয়ে দিয়ে আবার এই বিকেল হচ্ছে, আবার বাইকে করে ফিরে যাচ্ছি বাড়ি। গুড বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।